অগ্নিমূল্য সার ফসলে মিলছে না প্রাপ্য মূল্য, কপালে চিন্তার ভাঁজ চাষিদের। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চড়া দামে সার কিনে ফসল উৎপাদনের পর বাজারে সেই সমস্ত ফসলের প্রাপ্য দাম পাচ্ছেন না চাষিরা। বৃষ্টি ভালো হলে ফলন ভালো হবে বলে মনে করছে অধিকাংশ চাষি। তাদের মতে সার ও কীটনাশক কিনতেই চলে যাচ্ছে বেশিরভাগ টাকা। ফলন কেমন হচ্ছে, সারের দাম কমলেই কি আসবে স্বস্তি? কেমন আছে জেলার চাষিরা, নজর রাখলো টিভি24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মূল্যবৃদ্ধির বাজারে সার ও কীটনাশকের চড়া দামে অসহায় জেলার চাষিরা। ফলে ফসল উৎপাদনের পর বাজারে সেই সমস্ত ফসলের প্রাপ্য দাম না পেয়ে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। টমেটো, আলু, কপির ফলন ভালো হলেও বাজারে নেই তেমন চাহিদা। কম বেশি জমিতে সব রকম সবজিই চাষ করা হয়েছে পেট চালানোর তাগিদে। জমি থেকে সবজির বাজারে নিয়ে যাওয়ার টাকাই উঠছে না বহু চাষির। চাষবাস ভালো হচ্ছে না গো, সারের খুবই দাম এখন। আর বাজার যখন হচ্ছে তখন কম দাম, আর যখন হচ্ছে না তখন বেশি দাম। এই যে আলুর বীজের কত দাম ছিল, এখন আলু সস্তা। তারপর যে কোনো এখানে টমেটোর খুবই সস্তা, বিক্রি হচ্ছে না বাজার, যে খুবই সমস্যা হচ্ছে যে সারের খুব দাম। সারের যদি একটু কম দাম হয় তাহলে চাষিরা একটু স্বস্তি পায়। চাষ সব রকমই করা হয়েছিল, কিন্তু এই যে কফি মানুষ লাগিয়েছে, কফি তো বিক্রিই হলো না। প্রথম দিকে যা হলো একটু, তারপর শেষের দিকে তো 2 টাকা 3 টাকা করে পিস কফি নিয়ে যে কোনো কাজই হলো না। মানে পয়সা মানে কি খরচই উঠছে না আর কি। সামনের দিনেও আবার সেই রকমই হবে অবস্থা। সবজি যারা করছে, সবজি সারের আর বিষে সব থেকে খেয়ে নিচ্ছে বেশি। এবছর চাষে ভালো লাভ দেখছেন না চাষিরা। তাদের মতে সার ও কীটনাশক কিনতেই চলে যাচ্ছে বেশিরভাগ টাকা। জমিতে ভালো গাছ হলেও ফলন ভালো হচ্ছে না, কাজেই থেকে যাচ্ছে সমস্যা। ফলনের অভাবে ধুঁকছে প্রায় বেশিরভাগ কৃষি জমি। গম, রায়ের চাষ করা হলেও কোনো রকমের ফলন হয়েছে। এবার তো লস, চাষে সেরকম নেই। চাষে আপনার ধসা লাগাটা এইভাবে ভালো গাছ দেখাচ্ছে, দিয়ে গাছ দেখছি ভালো, দিয়ে আবার ফলে পেছি না ভালো, ফলন হয়নি। তো এই 25 কাঠা জমিতে ফলনই নেই, রায় মারা দিয়েছে। এবার রায় গম তো আছে, গম তো সেরকম নাড়ি তাড়ি হয়েছে। বৃষ্টি হলে চাষ একটু মনে করছি ভালো হবে। এবার যদি পাট লাগিয়ে এবার যদি আপনার বৃষ্টি না হয় তাহলে আরও সমস্যা। চড়া সুদে ধার দেনা করে অধিকাংশ চাষিরা চাষাবাদ করে থাকেন লাভের আশায়, কিন্তু লাভের মুখ না দেখায় ধার দেনা শোধ হবে কি করে, সেই দুশ্চিন্তা গ্রাস করেছে চাষিদের। একমাত্র বৃষ্টি ভালো হলেই ফলন ভালো হবে, সেই আশায় বুক বাঁধছে জেলার অধিকাংশ চাষি। খুব ভালো হচ্ছে। আলু কাটায় 4 ফুট 5 ফুট করে হয়। আলু আছে, রাই আছে, গম আছে, লাউ আছে। না ফলন কম হচ্ছে, ওই রোগ লেগে গেলে ফলন কম হচ্ছে। ধনিয়া আছে, জিরা আছে। চাষ খারাপ হয়নি, চাষ ভালো হচ্ছে, এমনি একটু সেই রোগ লেগেছে, কম হচ্ছে। এই তো কোনোটাই লস খায় আর কোনোটাই মানে লাভ হয়, এভাবেই চলে। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।